ওকে, আচ্ছা, এর পরের প্রবলেম গুলো ইজি। আমরা এর পরের প্রবলেমে, যেটা নেক্সট প্রবলেমে চলে যাব, সেটা হচ্ছে 27। 27টা একটু অন্য টাইপের প্রবলেম। এতক্ষণ ধরে আমরা যে প্রবলেম করছিলাম তার থেকে একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম হবে। দেখো 27। আচ্ছা দেখো, three coplanar parallel wire, each carrying a current 10 ampere along the same direction, are placed with a separation 5 centimeter between the consecutive ones. Find the magnitude of the magnetic force per unit length acting on the wire. Three coplanar parallel wire, each carrying a current 10 ampere along the same direction. All are placed with a separation 5 centimeter between the consecutive. Find the magnitude. That তিনটে ওয়্যার আছে। আমি নাম দিচ্ছি, এইটা 1 নাম্বার ওয়্যার, এটা 2 নাম্বার ওয়্যার, এটা 3 নাম্বার ওয়্যার। এবার এদের মধ্যে 5 সেন্টিমিটার, এদের মধ্যে 5 সেন্টিমিটার। এবার দেখো, বলতো এই ওয়্যার গুলোর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তিনটেতেই সেম কারেন্ট যাচ্ছে, তাহলে এদের মধ্যে কেন ফোর্স ডেভেলপ করবে? বলতে পারবে? এদের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এদের মধ্যে হঠাৎ করে ফোর্স কেন ডেভেলপ করতে যাবে? ওই পাশের ওয়্যারটার জন্য একটা ফিল্ড তৈরি হবে। সাবাস। ওই তারপরে জন্য তার পাশের ওয়্যারটা মানে টু এর মধ্যে ফিল্ড তৈরি হলে ওয়ান আর থ্রি এর উপর ফোর্স লাগবে, ওয়ান এর উপর ফিল্ড তৈরি হলে টু এর আর থ্রি এর উপর ফোর্স লাগবে, এরকম ভাবে। দুর্দান্ত। দেখো এই জিনিস কিন্তু আমি করিয়েছি তোমাদের, এই জিনিস আমি কিন্তু তোমাদের করিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় করিয়েছি, এবং এক্সপ্রেশনও বার করেছি। এবং আমি এটাও বলেছি যে দুটো ওয়্যার যদি সেম ডাইরেকশনে কারেন্টটা যায়, তাহলে যে ফোর্সটা হবে সেটা রিপালসিভ হবে না। এই যে দেখো, এই যে সেম ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, দেখো সেম ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, তাহলে সেটা রিপালসিভ হবে না অ্যাট্রাকটিভ হবে? এই যে অ্যাট্রাকটিভ, সেম ডিরেকশনে গেলে, অপোজিট ডিরেকশনে গেলে রিপালসিভ। আর ফোর্স পার ইউনিট লেন্থ হবে মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। ডিটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, আচ্ছা, তোমরা একটা মিনিট এটা ট্রাই করো দেখি। আমাকে শুধু বলো এখানে এইটার উপরে কটা ফোর্স লাগবে, এইটার উপরে কটা ফোর্স লাগবে, এইটার উপরে কটা ফোর্স লাগবে, এবং সেই ফোর্সের ডাইরেকশনটা বলো। আমার ভ্যালু লাগবে না, আগে ডাইরেকশনটা বলো। ভ্যালু লাগবে না, ডাইরেকশনটা বলো। টিপিক্যাল যেই মেন লেভেলের প্রবলেম, টিপিক্যাল। আচ্ছা দেখো, স্যার বলো। স্যার বাদিকেরটার জন্য ফোর্সটা রাইটে লাগবে, ডান Very good. দিকেরটার জন্য বাদিকে লাগবে, আর মাঝখানেরটা জিরো লাগবে। না, মাঝখানে একটা জিরো লাগবে, ঠিকই বলেছো। দেখো আমি বলছি এইটা 2 3, তার মানে ফোর্স অন 1/2। দেখো ফোর্স অন 1/2। আবার এদিকে লিখছি ফোর্স অন 1/3।
আচ্ছা বলো তো কোন ফোর্সটা বেশি হবে, F12 না F21? 1 2, কেন? ইনভার্সলি প্রপোর্শনাল টু সাবাস, ডিস্টেন্স। সাবাস। দেখো তোমাদের চোখের সামনে এইটা দেওয়া আছে, ফোর্স পার ইউনিট লেন্থ। সবাই দেখো, তোমাদের চোখের সামনে এটা দেওয়া আছে, ফোর্স পার ইউনিট লেন্থ, মিউ নট I1 I2/2πd। তোমরা বলবে যে দাদা কি করে হচ্ছে একটু বলো। আমি একটা জিনিস একটু বলে বলে দিচ্ছি। এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তার জন্য এখান থেকে সার্টেন ডিস্টেন্স দূরে প্রতিটা পয়েন্টে আমার বি তৈরি হবে। বি হবে মিউ নট I/2π এর লেন্থ ধরো ডি, ডি। এবার এই বিতে যদি, এটা ধরো I1, বিতে যদি আরেকটা ওয়্যার থাকে যে এইখান দিয়ে কারেন্টটা ফ্লো করছে, যে এখান দিয়ে কারেন্টটা ফ্লো করছে I2, তার মানে এস ফোর্স হয় I2, আচ্ছা এল ক্রস বি হবে এটা। এবার দেখো এই I1 এর জন্য এইখানে ক্রস, দেখো এইখানে ক্রস। এবার তুমি I2 ডিরেকশনে হাতটাকে রাখো আর ক্রসের দিকে কার্ল করাও, চেক করে দেখো এর উপরে ফোর্স পড়বে এই ভ্যালুটা। এবং এল আর বি এর মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তার মানে হবে BI2 × L। এবার এইখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই, বি এর ভ্যালু মিউ নট আই, ইনফ্যাক্ট I1 I2 × L/2πd, এইটা এফ। তাহলে F/L হবে মিউ নট I1 I2/2πd। ফোর্স পার ইউনিট লেন্থ কোনটার উপরে? এইটার উপরে। সেম ভাবে তুমি এইটার উপরেও ক্যালকুলেট করতে পারবে। তার মানে ভেবে দেখো, ফোর্স পার ইউনিট লেন্থটা যত ডিস্টেন্স হবে ওদের মধ্যে, দেখো ফোর্স পার ইউনিট লেন্থটা যত ডিস্টেন্স হবে ওদের মধ্যে, হ্যালো, যত ডিস্টেন্স হবে ওদের মধ্যে তত বাড়বে না কমবে? কমবে। এবার দেখো, যদি এরা সেম ডাইরেকশনে কারেন্টটা যায়, সেম ডাইরেকশনে কারেন্টটা যায়, তাহলে এর মধ্যে অ্যাট্রাকটিভ হবে। আর যদি অপোজিট ডিরেকশনে কারেন্টটা যায় তখন সেটা রিপালসিভ হবে। তোমরা চেক করে দেখতে পারো, তোমরা চেক করে দেখতে পারো, আমার থিওরিতে করানো আছে। আর আমি ডিটেলে থিওরি বলবো না, আর আমি ডিটেলে থিওরি বলবো না। অন্বেষা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি প্র্যাকটিস নাও করো, ক্লাসটা ফলো করো, আর কিছু করতে হবে না, ডিটেলে করিয়ে দিচ্ছি। এবার তোমরা আমাকে বলো তো, এই 2 এর ওপরে এই ডিরেকশনে ফোর্স লাগবে F21, আর 3 এর ওপরে এই ডিরেকশনে ফোর্স লাগবে কত? F31 আর F32। আর এই 1 এর ওপরে এই ফোর্সটা দিয়েছে, 3ও তো দেবে। 3 কত দেবে? 3, 3, এইটা দেবে F13। চেক করে দেখো, F21 F12 অপোজিট, F13 F31 অপোজিট। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, দেখো, যদি বুঝতে পারো এইবার আমি এক একটা করে ক্যালকুলেট করতে চাইছি। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেন্থ অ্যাক্টিং অন দ্য ওয়্যার। 1 নাম্বার ওয়্যারে যদি ফোর্স পার ইউনিট লেন্থ বলি, ফোর্স পার ইউনিট লেন্থ বলি, তাহলে হবে 1 নাম্বার ওয়্যারে সেটা হবে F12 F13। দেখো F12 বাই লেন্থ প্লাস F13 বাই লেন্থ। এবার F12 মিউ নট আই, F12 1 আর 2, এইটা 1 আর এইটা 2, এইটা হবে মিউ নট, ইনফ্যাক্ট I1 I2 ফর্মুলাটা কি হয় এইখান থেকে, এই যে মিউ নট I1 I2/2πd। এবার বলো তো I1 এর ভ্যালু কত? বলো I1 এর ভ্যালু কত? 10।
I2 এর ভ্যালু কত 10 ডিভাইডেড বাই 2 পাই, দেখো 2 পাই। এবার ডি এর ভ্যালু কত, ডি 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 এর ভ্যালু কত প্রথমটার জন্য ডি এর ভ্যালু কত 1 2 1 আর 2 কত হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এইটা বলো তো 1 3 কত হবে মিউ নট বাই 2 পাই 10 ইন্টু 10 ডিভাইডেড বাই, এদের ডিস্টেন্স হবে 1 আর 3 এর মধ্যে ডিস্টেন্স হবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তো আমি এইটাকে যদি ক্যালকুলেট করি F12 আর 13, 1 মিনিট, কি ফর্মে আনসারটা দিয়েছে সেটা একবার দেখে নি দিয়া। 0 on the middleware and এত towards the line। আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখো আমরা যদি মিউ নটের ভ্যালু বসিয়ে দিই, মানে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 10 ইন্টু 10 কমন নিচ্ছি, ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 কমন নিচ্ছি, 1 প্লাস হাফ। দেখো এবার দেখো এখান থেকে পাই পাই কাটছে, আর এখানটায় আসছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 স্কোয়ার বাই 2 ইন্টু 5 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 3/2। দেখো এইটা 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 কাটছে না, আনসার তো মিলছে না, এইটা কাটছে। স্যার নিচে 10 টু দি পাওয়ার -2 ছিল না? হ্যাঁ, ওহো এই 10 টু দি পাওয়ার 2 লিখে দিয়েছি। আই এম সরি। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, এইটা -2। এটা কত নাম্বার প্রবলেম ছিল ভাই? 27। ও মিলে গেছে তো, 6ই তো আছে না। দেখো আরে বাবা 3/5 এটা যদি ওপরে চলে যায়, দেখো এটা যদি ওপরে চলে যায়, তার মানে এই কত আসছে বলো, একদম মিলে গেছে। 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসছে। কোথায় -3 আসছে? দেখো এখানে এটা -2 আছে, উপরে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে +4 -3 10 টু দি পাওয়ার -3, আর 3/5 তো আবার 6 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তার মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আসছে। দেখো হ্যাঁ, গুড, দেখো এইটা আসছে, সেটাই দেওয়া আছে। এবার কি বলেছে, হ্যাঁ এবার দেখো মন দিয়ে দেখো, F12 আর F21 এর ভ্যালু সেম। আমি এটা F12 ভ্যালু পেয়েছি। আচ্ছা এবার এইটা আমি ভুল লিখেছি, এইটা হবে F23, মানে ফোর্স অন টু বাই 3। এবার বলো তো F12 ডিরেকশন এদিকে, F23 ডিরেকশন এদিকে, F23 নেট যে ফোর্স, দেখো F23 নেট যে ফোর্স, না নেট ফোর্স বলছি, F23 আর F21 বলো তো ম্যাগনিটিউড ওয়াইজ এই দুটো সেম হবে কেন? কারণ F23 ও তো মিউ নট ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 পাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2। দেখো এটাই তো ছিল আমার F21, এই F21। আচ্ছা আবার F21 আর F12 এই দুটোর ভ্যালু সেম, আমরা F12 এর ভ্যালু ক্যালকুলেট করেছিলাম, which is coming out to be this। তার মানে ভেবে দেখো, যেটা মিডল যে ওয়্যারটা রয়েছে, এই মিডল ওয়্যারটার ডান দিকে আর বাঁ দিকে
সেম ফোর্স, মিডল ওয়্যারটার ডান দিকে আর বাঁ দিকে সেম ফোর্স, বুঝতে পারছো? হ্যালো, তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স 0। দেখো বুঝতে পারছো কিনা? নেট ফোর্স 0। সিমিলারলি F31 আর F13 এর ম্যাগনিটিউডও সেম হবে। এবার F31 আর F13, তার মানে এইটা হচ্ছে F13 আর এইটা হচ্ছে F31, আর F32 আর F23 এর ম্যাগনিটিউড 32, এই চারটের ম্যাগনিটিউড সেম হবে। দেখো এই চারটের ম্যাগনিটিউড সেম হবে। তোমরা বোধহয় বুঝতে পারছো না। হ্যালো, নাকি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার। সাবাস। তাহলে এবার বলো কত সহজে আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। দেখো, আমি যদি মিডলটায় বলি F2 পার ইউনিট লেন্থ 0 হবে, আমি যদি F3 পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করি সেইটা হবে, দেখো সেইটা হবে F31 F32। ইনফ্যাক্ট দুটোই দেখো একই ডাইরেকশনে, এই ডাইরেকশনে। এবার F32 ভ্যালু F12 ভ্যালুর সমান, সব বাই লেন্থ। এইটা হচ্ছে F12 ভ্যালুর সমান আর এইটা হচ্ছে F13 ভ্যালুর সমান। চেক করে দেখো, এই 13 আর 12 আর 13 আমি এখানে ক্যালকুলেট করেছিলাম, এইখানে ক্যালকুলেট করেছিলাম এইটা। তাহলে সেখান থেকে যেটা আসছে সেটা আসছে ওই যে, কোথায় লিখলাম, হ্যাঁ, -6 × 10⁻⁻⁴ পার ইউনিট লেন্থ। পার ইউনিট লেন্থ না, পার না, এটাই বার করতে দিয়েছে এবং এটার ভ্যালুও এটাই আসবে। দেখো এটার ভ্যালুও এটাই আসবে, কারেক্ট 28। এই কনসেপ্টের উপরে যে কটা ভালো প্রবলেম আছে করিয়ে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে দেখো, টু প্যারালাল ওয়্যার সেপারেটেড বাই আ ডিস্টেন্স। দেখো এইটা কিন্তু এই প্রবলেম মানে এই কনসেপ্টের উপরে হচ্ছে, এই যে ছোট্ট কনসেপ্টের উপরে। দুটো সেম ডাইরেকশনে বা অপোজিট ডিরেকশনে যদি কারেন্ট যায়, একে অপরকে অ্যাট্রাক্ট করবে বা রিপেল করবে, এই ফান্ডাই হচ্ছে, রাইট? আচ্ছা, প্রবলেমটা দেখো। প্রবলেমটা বলেছে টু প্যারালাল ওয়্যার separated by a distance of 10 centimeter carrying 10 ampere and 40 ampere along the same direction. দেখো এইদিকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এইদিকে 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, টু প্যারালাল ওয়্যার separated by a distance of 10 centimeter carry currents 10 ampere and 40 ampere along the same direction. Where should a third current be placed so that it experience no magnetic force? আচ্ছা, দেখো আমার কাছে তিনটে সেগমেন্ট পেয়েছি, এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট। আমি তিনটে সেগমেন্ট পেয়েছি। এই তিনটে সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্টে প্লেস করলে আমার কারেন্টটা 0 হবে, এই নেট ফোর্সটা 0 হবে। দেখো আমি এক এক করে ট্রাই করছি। ফার্স্ট ট্রাইটা দেখো, আমি বলছি এইখান দিয়ে এই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে,
তাহলে এ আর এ সেম ডিরেকশনে যাচ্ছে মানে এই দিকে, আবার এ আর এ সেম ডিরেকশনে যাচ্ছে তার মানে এই দিকে, তার মানে নেট ফোর্স ডান দিকে। তুমি বলবে না দাদা তুমি উল্টো দিকে কারেন্ট নাও, নিচ্ছি। আমি যদি এই দিকে কারেন্ট নিই তাহলে দেখো এই দুটো একে অপরকে এই অপরের অপোজিট ডিরেকশনে তার মানে এই দিকে দেবে, আবার এ আর এ অপোজিট ডিরেকশনে মানে এই দিকে দেবে। তার মানে নেট যেটা নেট, দেখো তার মানে নেট যেটা নেট সেইটা অপোজিট, মানে এইটার জন্য ডান দিকে এইটার জন্য বাঁ দিকে। তার মানে 1 নম্বর সেগমেন্টে যদি আমরা কোনো ওয়্যারকে রাখি তার জন্য নেট কোনো, দেখো 1 নম্বর সেগমেন্টে যদি আমরা কোনো ওয়্যারকে রাখি তার জন্য নেট কোনো ইয়ে হবে না, নেট কোনো তোমার নেট ফোর্স থাকবে, কোনো ফোর্স জিরো হবে না। তুমি বলবে ঠিক আছে তুমি 3 নাম্বারটা চেক করো। চেক করছি 3 নাম্বারটা। 3 নাম্বারেও আমি এই ডিরেকশনে, ধরো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এইটা আর এইটা অ্যাট্রাক্ট করবে, এইটা আর এইটা অ্যাট্রাক্ট করবে, নেট নন জিরো। তুমি বলবে কারেন্টের ডিরেকশন চেঞ্জ করো। কারেন্টের ডিরেকশন চেঞ্জ করছি, কারেন্টের ডিরেকশন চেঞ্জ করছি। এবার কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ করি তাহলে এই দুটো অপোজিট এই দিকে, এই দুটো অপোজিট এই দিকে, তার মানে নেট এখানেও নন জিরো, নেট এখানেও নন জিরো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? দেখো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার সেগমেন্টটা অমিট হয়ে গেল। বলো তো কোন সেগমেন্টটা থাকবে? বলো কোন সেগমেন্টটা থাকবে? 2 নাম্বার সেগমেন্টটা থাকবে। এবার দেখো আমি যদি বলি 2 নাম্বার সেগমেন্টে, আমি যদি বলি 2 নাম্বার সেগমেন্টে এইখান দিয়ে কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে এর জন্য এই দিকে আর এর জন্য এই দিকে। এবার তুমি বলবে কেন দাদা তুমি কারেন্ট ওই দিকে ডিরেকশনে ধরেছো, তুমি উল্টো দিকেও তো ধরতে পারতে। যদি এই দিকে কারেন্টটা ধরতে তাহলে এইটার জন্য এই দিকে, এইটার জন্য এই দিকে, আর এইটার জন্য এই দিকে, কিন্তু ম্যাগনিটিউড সেমই হতো, কারেন্টের ম্যাগনিটিউড যদি সেম থাকতো। তার মানে এই ওয়্যার দিয়ে কোন দিকে কারেন্ট যাচ্ছে ম্যাটার করবে না। পসিবিলিটি আছে যে যেদিকেই কারেন্ট যাক 2 নাম্বার সেগমেন্টে যদি ওই ওয়্যারটা থাকে তাহলে তার উপরে নেট ফোর্স জিরো হবে। তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারোনি, নাকি বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এবার আমি ধরছি এইখান থেকে এইটুকু এক্স, দুটোর মধ্যে কত ডিস্টেন্স দিয়ে দিয়েছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তার মানে এইখান থেকে এইটুকু 0.1 মাইনাস এক্স। খুব ইজি প্রবলেম। দেখো এই 40 অ্যাম্পিয়ারের জন্য যদি এই দিকে হয়, এই 40 অ্যাম্পিয়ারের জন্য এই দিকে কারেন্ট গেলে এই দিকে হয়, আর 10 অ্যাম্পিয়ারের এই দিকে কারেন্ট গেলে এই দিকে হয়, তাহলে এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। সেইভাবে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। আমি ধরে নিচ্ছি এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আই। এবার এই 10 অ্যাম্পিয়ারের জন্য এই ডিরেকশনে মিউ নট আই বাই 2 পাই এক্স, আর এই ডিরেকশনে মিউ নট ও ইন্টু 10, এই ডিরেকশনে মিউ নট আই বাই ইন্টু 40 বাই 2 পাই, 0 মাইনাস 1 মাইনাস এক্স। তোমরা কি বুঝতে পেরেছো? বলো তো বুঝতে পেরেছো? বলতে পারবে এইটা আর এইটা এর মধ্যে কি রিলেশন? যদি আমি বলি যে মাঝখানের ওয়্যারে, মানে হোয়াট শুড বি দ্য থার্ড কারেন্ট, where should a third current be placed? 28, 1 মিনিট। আচ্ছা, বলতো এর উপরে যদি নেট ফোর্স জিরো কাজ করে তাহলে তোমরা বলতে পারবে এই দুটোর মধ্যে কি রিলেশন? বলতে পারবে এই দুটোর মধ্যে কি রিলেশন? আরে ভাই এই দুটোর মধ্যে কি রিলেশন হবে? বলো ইকুয়াল হবে না? দেখো ইকুয়াল স্যার। হবে না। এবার যদি ইকুয়াল হয় তাহলে দেখো 2 পাই 2 পাই
মিউ নট আই আই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমার 10/x ইকুয়াল টু 40/0.1 মাইনাস এক্স, রাইট? তোমরা এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো, দেখো 2 সেন্টিমিটার বেরোবে। তার মানে এইটা যদি এখান থেকে 2 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে হবে 8 সেন্টিমিটার। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। শাবাশ, দুর্দান্ত। আচ্ছা, এইটা বোঝার পর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, 29। আবার বলছি, যারা প্রবলেমগুলো ট্রাই করনি এখন আমার সাথে সাথে করতে থাকো, আর আমাদের যেন ফিরে তাকাতে না হয়। আমি উইথ ফর্মুলা উইথ ডেটা সবকিছু করে দিচ্ছি। আচ্ছা না, এইটাতে করবো না, পরেরটাতে করছি। দেখো কি বলেছে, বলেছে ফিগার shows a part of an electric circuit, correct? The wire AB, CD, EF are long and have identical resistance. এখানে আমরা যে ওয়্যার গুলোকে ড্র করেছি না, এগুলো লং and identical resistances. Okay. The separation between the neighboring wires is 1 centimeter. The separation between the neighboring wire is 1 centimeter. মানে ও সরি, না 1 সেন্টিমিটার তো বলেছে। এই এটা 1 সেন্টিমিটার বলেছে? হ্যাঁ স্যার। এই তোমাদের বইগুলোতে কি 1 সেন্টিমিটার আছে? একবার চেক করো তো। হ্যাঁ স্যার 1 সেমি আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, the wire AE and BF have negligible resistances and the ammeter reads 30 ampere. Truly speaking, যদি এইখান দিয়ে 30 অ্যাম্পিয়ার কারেন্ট আসে, তাহলে এই 30 অ্যাম্পিয়ার কারেন্টটা 3 ভাগে ভাগ হবে। দেখো, এই 30 অ্যাম্পিয়ার কারেন্টটা 3 ভাগে ভাগ হবে। এইটায় যাবে 10 অ্যাম্পিয়ার, এইটায় যাবে 10 অ্যাম্পিয়ার, এইটায় যাবে 10 অ্যাম্পিয়ার। কেন? এইগুলোতে রেজিস্ট্যান্স নেই, আর ওপরের মানে সবগুলোতে রেজিস্ট্যান্স অলমোস্ট সেম। আচ্ছা, লক্ষ্য করো কারেন্টের ডিরেকশনটা, লক্ষ্য করো কারেন্টের ডিরেকশনটা। আচ্ছা, আমি না এটাকে একটু বড় করে কেটে আনছি। দেখো, এইটাকে আমরা একটু বড় করে কেটে আনছি। ওকে, এবার কি বার করতে বলেছে সেটা আগে দেখি। ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেন্থ অফ এবি এন্ড সিডি। আচ্ছা দাঁড়াও, সিডি, এই সিডিতে 0 হওয়ার কথা না? এটা কত? 29। সিডিতে তো 0 হওয়ার কথা। এই কেন বলো তো সিডিতে 0 হওয়ার কথা? দেখো, আমি বেসিক্যালি, দেখো এইটা অনেকটা এইটার মতো, আগের প্রবলেমটার মতো, আগেরটার মতো, প্রথমটার মতো। দেখো, এইটাকে আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টে ভাগে ভেঙে নিয়েছি। তাহলে এবার আমি এক এক করে করছি। এই দিকে আর এই দিকে F12, F13, এই দিকে F12 হলে F21, এই দিকে F23। 2 আগে লেখার মানে হচ্ছে
ফোর্স অন টু বাই 3। আচ্ছা, আর নিচেরটা চাইনি বলে নিচেরটা নিয়ে আমাদের কোনো বদারেন্স নেই। এবার ভেবে দেখো, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে যা, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে তাই, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে তাই। এবার F21 মানে হচ্ছে এইটা আর এইটার মধ্যে, আর F23 এইটা আর এইটার মধ্যে। এদের মধ্যে যদি সেপারেশন সেম হয়, আবার বলছি, এদের মধ্যে যদি সেপারেশন সেম হয়, তাহলে ফর্মুলা আমাদের কি বলছে? F বাই L ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই, ওহো, আচ্ছা, পার ইউনিট লেন্থ বলে দিয়েছে, ইন্টু ডি। এবার দেখো, এদের মধ্যে যা ডি 1 সেন্টিমিটার, এদের মধ্যেও তাই ডি 1 সেন্টিমিটার। তার মানে তোমরা একটা জিনিস কি বুঝতে পেরেছো, যে এই F21 আর F1, এই F21 আর F23 এদের ম্যাগনিটিউড সেম হবে। হ্যালো, এদের ম্যাগনিটিউড সেম হবে, বুঝতে পেরেছো? আর ডাইরেকশন অপোজিট হবে। তাহলে এর ওপরে আমি যদি F2 এর কথা বলি, F2 এর ওপরে নেট ফোর্স কি 0 হবে? দেখো ভাই লোক, F2 এর ওপরে নেট ফোর্স কি 0 হবে? হ্যাঁ স্যার। দুর্দান্ত। এবার আমার পড়ে থাকছে F12 F13। চেক করে দেখো, F12 and F13 দুটোই সেম ডাইরেকশনে। তার মানে F নেট আমি বলতে পারি F12 প্লাস F13। আমি এগুলো সব বলছি ইউনিট লেন্থ, ইউনিট লেন্থ। এবার মিউ নট 10 ইন্টু 10 বাই 2 পাই। ডি মানে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? এই কত মিটার? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। দেখো, হ্যালো, বুঝতে পারছো? দেখো বুঝতে পারছো কিনা। আর F13 মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 টাইমস মিউ নট 10 ইন্টু 10 বাই 2 পাই, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 2 পাই। 10 ইন্টু 10, 10 স্কোয়ার, নিচে 10 স্কোয়ার, আর নিচে 10 স্কোয়ার ওপরে চলে গেল। এইখানে 1, এইখানে হাফ। এই দেখো তো আসছে কিনা। তার মানে আসছে আমার, পাই পাই কাটলো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। F1 নেট পার ইউনিট লেন্থ। কোন দিকে? ডাউনওয়ার্ড। হুম, এই আমি কোথায় ক্যালকুলেশনে মিস্টেক করেছি? স্যার -3 হবে পাওয়ারে। কেন? সরি, আই এম সরি। ভেরি গুড, ভেরি গুড। এটা কে বললে? স্যার আমি প্রতীকী। প্রতীকী? কি স্যার? যাই হোক, এমনি আর কি মারলাম। আচ্ছা, আগে বলো কতগুলো প্রবলেম হয়েছিল রিয়া? স্যার এখনো করা হয়নি এটা। এক্সাম তো শেষ। হ্যাঁ। চোখ কান বুঝে ইমিডিয়েটলি এইচসি ফার্মা শেষ করো পুজোর আগে। হ্যাঁ স্যার। দেখবে পুজোর পরে ফিজিক্স নিয়ে চিন্তাই করতে হচ্ছে না, তখন শুধু ফর্মুলা গুলো দেখবে আর প্রবলেম সলভ করবে, অন্য যে টপিকে তোমরা ধ্যান দেবে। আচ্ছা, দেখো তো ঠিক করেছি কিনা। একদম। এবার এই দুটোরই আনসার আমাদের বেরিয়ে গেছে, এইটা আর এইটা।